মা আপনি এত নিষ্ঠুর কিভাবে হন মা? এই সন্তানটাকে আপনি জন্ম দিয়েছেন না মা? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন নাই? তাহলে এই সন্তানটাকে ফালাইয়া আপনি কোন সুখের আশায় কোথায় চলে গেলেন মা? কি এমন অপরাধ হইতে পারে? অপরাধ হইতে পারে আপনার স্বামীর, অপরাধ থাকতে পারে আপনার শাশুড়ির, কিন্তু এই বাচ্চাটার তো কোনো অপরাধ নাই। তাহলে কোন অপরাধে এই বাচ্চাটাকে আপনি এতিম করে আপনি কোন সুখের আশায় কোথায় চলে গেছেন মা? আপনি তো মা নামের কলঙ্ক মা। আপনি ফিরে আসেন, আপনি এই পরিবারে ফিরে আসেন। আপনার এই মা এই সন্তানটার দিকে তাকায় আপনি ফিরে আসেন। এত সুন্দর, এত ফুটফুটে একটা বাচ্চা। বহু মানুষ আছে বাচ্চার জন্য ভাই দুনিয়া একসাথে করে ফেলে, বাচ্চা নাই, আর আপনি এই বাচ্চা ফেলে চলে গেলেন। আপনাদের কাছে আজকের এই ভিডিওটি বাচ্চাটার দিকে তাকিয়ে এই ভিডিওটি শেয়ার ভিক্ষা চাই। আপনারা ভিডিওটা এমন ভাবে শেয়ার করেন, এমন করে ভাইরাল করেন যাতে করে বাচ্চাটা এতিম না হয়। মাটা হয়তোবা ভুলে গেছে, হয়তোবা একটু মোহতায় পড়ে গেছে, মাটা হয়তোবা নিজের ভুলের কারণেই হয়তোবা একটু দূরে সরে গেছে। ভুলটা ভাঙবে যদি আপনারা তাদেরকে, যদি এই ভিডিওটা তার কাছে পৌঁছায়, এই সন্তানটার দিকে একটাবার তাকায়, আমি মনে করি তার ভুল ভাঙবে। তার ভুলটা ভাঙিয়ে এই বাচ্চাটাকে এতিম হতে আপনারা রক্ষা করুন। জি ভাই, আসসালামু আলাইকুম। এই ভাই বলেন তো আসলে কি হয়েছে? আমার নাম তহিদুল ইসলাম পলাশ। প্লিজ তুমি এই ছেলেটার দিকে তাকায় চলে আসো। আমি ওরা রাখতে খুব কষ্ট হইতেছে। তুমি জানো যে ও দুধ ছাড়া রাত্রে ঘুমায় না। তুমি কেমনে পারছো ওরে পালাই চলে যেতে? সে যদি আসে আপনি আপনার ঘরে জায়গা দিবেন? সে যদি আসে, হ্যাঁ, আপনি আপনি কি দাদি? হ্যাঁ, আমি দাদি। বলেন আপনার বউকে বলেন হ্যাঁ, তুমি যেখানে আসো মা, আমার দিকে তাকাই, বাচ্চাটার দিকে তাকাই। মা তুমি আইসা পড়ো, আমি তোমার সব ভুল ত্রুটি ক্ষমা করে দিব। তুমি শুধু তার দিকে তাকাই আসো গো মা। আমি তোমার কাছে অনুরোধ করছি, একজন মা হই আমার এই ছেলেটার দিকে তাকাইয়া মা তুমি এই সংসারটা সুন্দর করে আবার গোছাও। আমি তোমার সব কিছু ক্ষমা করে দিব গো মা। মা তুমি আসো গো মা, আমি এটা রাখতে পারি না গো মা। আমি পারি না। আপনি আপনি কি, আপনি তো শাশুড়ি, আপনি কি বউয়ের উপর নির্যাতন করছেন যে এই নির্যাতনের কারণে আমার বিচার আল্লাহ করব। আমার আমরা তিনটা এই ধরনের সন্তান। কোনো কিছু শুনি যে আপনি এত বড় আপনি সাজা মারেন নাই তো বউরে, যে মারছেন এই মাইর খাইয়া বউ চলে গেছে, এমন কোনো ঘটনা নাই তো? এলাকার প্রমাণ করে হ্যাঁ? আপনারা যদি আমার প্রতিবেশী আছে, এলাকাবাসী আছে, যদি এরকম কোনো কোনো প্রমাণ- অত্যাচার করেন নাই? যদি যেই শাস্তি কোনো দিতে অত্যাচার পারতাম, করেন নাই যদি তো? এরকম কোনো একটা প্রমাণ আপনি কারোর এলাকার থেকে পান, আমাদেরকে উপযুক্ত সাজা যা প্রয়োজন বোন, তা দিবেন। আপনাকে বলতেছি, আপনাকে বলতেছি, আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। মা তোমার ঘরে একটা বাচ্চা, সে আমার কাছে কাগজপত্র আছে গো মা। তোমার একটা বাচ্চা, আমার একটা ছেলে। তুমি আসো মা। মা গো, আমি তোমার এখানে রাখতে পারি না গো মা। রাতকে হইলে দেখা দেখাতে তুতের লাগে মা। মা, আর আমি যদি তোমার কোনো অপরাধ করে থাকি মা, তুমি প্রমাণ করে দাও, তারা আমার বিচার করব। আমি সবার কাছে বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। আমার অপরাধটা কি? আমার বোনেরা বলে রে, বাচ্চারা দিকে তাকাইয়া সে যেন কয় আমি তাকে এনে রাখি, তারপরও সে আসার জন্য আমি তার কাছে কিচ্ছু চাই না। আর আমার মেয়ে স্বর্ণ নিছে, আমি 4.5 লাখ টাকা পাবো, ওইটারও আমি কোনো দাবি করতাম না। যদি সে আইসা পর আমি মাফ করে দিই। মাফ করে দিবেন? হ্যাঁ, আমি ওয়াদা করছি আপনার সাথে। আর আমি যে 20,000 টাকা নিছি এটা চেক আমার আছে, আমি ব্যাংকে চেক আছে, মেসেজ আছে। আমি 19 তারিখে টাকাটা তুলছি, 21 তারিখে আমার টাকাটা মা বলতে পারোনি? কিচ্ছু করতে মা পারো বলতে পারো? না। 11 মা মাস কই, মা হচ্ছে, কই? 10 মাস গেছে, 11 মাস এখন আরো মা ডাকে। আল্লাহ, আরে মা ডাকে। কি বলবো, এই 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 বাচ্চাটার দিকে তাকালে আসলে দুনিয়া একসাথে হয়ে যায়। একটা বাচ্চার জন্য কত মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে, বাচ্চা পায় না। আর আপনি এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ফেলে কোন সুখের আশায় কোথায় গেছেন আমার বোধগম্য নয়। কিন্তু এই বাচ্চাটাকে যে এখানে দিয়ে গেছেন, কার কাছে দিয়ে গেছেন? 2 দিন পরে তো আপনি চলে গেলে বাবা বিয়ে বসবে, বাবাটা বিয়ে করবে না? সে তো যুবক, তখন এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটাকে কেন জন্ম দিলেন তাইলে? আপনার পেটে আরো একটা বাচ্চা, ওই বাচ্চাটার ভবিষ্যৎ কি? তার বাবার পরিচয়? 2 দিন পরে বাবাটা বিয়ে করে অন্যত্র অন্য বউ নিয়ে সংসার করবে, তখন সৎ মা এসে এই বাচ্চাটাকে লাথি গুতা দিয়ে
তাকে মানুষের মতো মানুষ করবে বলে আপনি মনে করেন? তো আপনি মা যদি পারেন তাহলে সৎ মা কেন পারবে না? তাই আমি আপনার কাছে অনুরোধ জানাই, আপনি এই বাচ্চাটার দিকে তাকিয়ে আপনি ফিরে আসেন। ওখানে এত সুখ ওখানে 2 দিন 3 দিন 4 দিন ভাল লাগবে। এরপরে দেখবেন যে লোকে যদি কারোর সাথে যেও থাকেন, সে আপনাকে কি বলবো, আপনাকে লাথি দিতে 2 মিনিটও দেরি করবে না। আর যে যদি কোনো সহৃদয়বান ভাই ওনাকে নিয়ে থাকেন, আপনাকে বলছি, সে যদি এই জামাইকে লাথি দিতে পারে, আপনাকেও যে লাথি দিবে না এটার কোনো গ্যারান্টি আছে? তাই ভালো করে চিন্তা করেন, এখনো সময় আছে। ওই যে এখানে দেখতেছে তোমার মা, বলো মা আয়শা পড়ো, বলবো না? কি বলবো না? হ্যাঁ, ছেলেটাও এই এখন তো বোঝে না, 2 দিন পরে মানে আপনাকে দেখলেও মুখ ফিরিয়ে নেবে। তখন আপনি এই লোডটা নিতে পারবেন যে আপনার ঔরসজাত সন্তান, যে পেট থেকে আপনি তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বের করেছেন, সে আপনাকে দেখে তার মুখটা ফিরিয়ে নিবে। তখন আপনি ওই দিনের কথা চিন্তা করে হলে ফিরে আসে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।